দুদিন পর থেকে তো চন্দনবাবুরা কি মানে স্বামী বিবেকানন্দের পোশাক পাল্টে দিতে বলবেন? আমি তো বুঝতে পারছি না। বামপন্থী যারা তারাই শিল্প, নাট্য, সিনেমা জগতের মালিকানা নিয়ে রেখে দিয়েছে নাকি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন জন্মেছিলেন বাকিরা বলে যে তিনি নাকি সারা পৃথিবীতে সবকিছু লাল দেখতে পেয়েছিলেন। তৈরি হয়েছে সেই বিতর্কে আপনার নামও খুব স্বাভাবিকভাবে এসছে, কারণ ওই দিন আপনি ছিলেন দেবজিৎ সরকারের সাথে। চন্দন সেন নাট্যকার, আপনি অবশ্যই চেনেন, তারা গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যের কাছে। বিষয়টা অনেক দূর এগিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চন্দন সেনদের ভূমিকার প্রশংসা করলেন। দেখুন, আমি জানি না, আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা এবং নাট্য পরিচালক চন্দন সেন, তারা অ্যাকচুয়ালি কি চাইছেন? নাটক বা শিল্প চর্চা সম্পর্কে কোনো অসুবিধা হয়েছে কি? না, একদমই না। তাদের কেউই বলতে পারেননি এখনো পর্যন্ত যে একাডেমি অফ ফাইন আর্টসের আসল রং কী ছিল। তারা বলতে পেরেছেন কি? নানান মুনি নানা মত দিয়েছেন, তারা বলতে পারেননি। তাহলে অসুবিধে কোথায়? আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপত্তি গেরুয়া রঙে, এটা কোন ধরনের? মানে দুদিন পর থেকে তো চন্দনবাবুরা কি মানে স্বামী বিবেকানন্দের পোশাক পাল্টে দিতে বলবেন? আমি তো বুঝতে পারছি না। যখন এই একাডেমি তার সঠিক পরিচালন সমিতি নেই, তাদের মিটিং হয় না, যা খুশি তাই চলে, তখন তো কারোর কোনো অসুবিধা হয় না। যখন ডেভেলপমেন্ট হয় না, একাডেমি অফ ফাইন আর্টসের ভেতরে যে থিয়েটারের যে গৃহ রয়েছে তার সংরক্ষণ নেই, তখন তো এনারা চুপ করে থাকেন। যখন এই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে একের পর এক বেআইনিভাবে দোকান বসে যায়, নাট্যপ্রেমীদের অসুবিধা তৈরি করে ফেলে দেওয়া হয়, তখন এনারা সবাই তো চুপ করে থাকেন। কেন তো বুঝতে পারছি না। এই একাডেমি অফ ফাইন আর্টসের ভেতরে C2, CITU তারা 3টে ঘর দখল করে রয়েছে, সেটা নিয়ে তো কোনো এদের অসুবিধা হয় না। শুধু তাই নয়, ওই মাঠেই 1 মাস আগে আমি প্রমাণ দিয়ে দেব, কাস্তে, হাতুড়ি, তারা, সিম্বল এবং পতাকায় 6 লাভ হয়ে গিয়েছিল, তখন তো এনাদের কোনো প্রবলেম হলো না। সেই ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই, তার ছবি রয়েছে আমার কাছে, আমি দেখিয়ে দেবো। ওনাদের কাছে যারা এসছেন ওনাদের কাছেও তারা তো বলতেই পারতেন যে বামপন্থীরা ছোট হতে হতে পরিষ্কার 2-1টা জায়গা দখল করে রেখে দিয়েছেন। এই জায়গাগুলো আমাদের, আমরা যাদের পছন্দ করি না তারা আসবেন না। এটা তো একটা স্বৈরতন্ত্রের মনোভাব। এটা রং নিয়ে আপত্তি কিসের? সেখানে বিজেপির কোনো ফ্ল্যাগ দেখেছেন কেউ? না। গেরুয়া রং তো ত্যাগের প্রতীক, সেই রংটাকে তাদের এত খারাপ লাগছে কেন? আমি বুঝতে পারছি না। তো সমস্ত কিছুই বামেরা দখল করে রেখে দেবে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নাকি তাদের পৈতৃক সম্পত্তি হবে, এটা কেন? বিজেপির কোনো পতাকা ছিল না, আর পরিষ্কার শিল্পী, নাট্যকর্মী হিসেবে উপস্থিত হয়েছিল। বামপন্থী যারা তারাই শিল্প, নাট্য, সিনেমা জগতের মালিকানা নিয়ে রেখে দিয়েছে নাকি? সম্মানীয় সভাপতিকে কিছু লোক গিয়ে ভুল বুঝিয়েছে। তারা কারা? আইডেন্টিফাইড। সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ভদ্র মানুষ এবং তিনি খোঁজ নেবার চেষ্টা করেন, তিনি করেছেন, তার ইচ্ছা। কিন্তু তা বলে যারা ওখানে ভিড়ে গিয়ে যারা ভেজাল, যারা এই একাডেমির ভেতরে চলা দুর্নীতিকে লুকোতে চাইছে এবং একাডেমির C2করণ, সিপিআইএমের শ্রমিক সংগঠনকে বাঁচিয়ে রাখবার যারা চেষ্টা করছেন এই গেরুয়া রঙের অজুহাত তুলে, তারা কিন্তু নিজেরা শিল্প সংস্কৃতিকে সিপিএমকরণেই রেখে দিতে চাইছেন। তার নিরপেক্ষতা যে চাইছেন না, একাডেমি অফ ফাইন আর্টসের ডেভেলপমেন্টটা যে তারাই আটকে রেখে দিয়েছিলেন এতদিন ধরে, ঘুরিয়ে তারা প্রমাণ করে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা চন্দন সেনকে নিয়ে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে মানে নিজেরা অস্তিত্ব হারিয়েই রয়েছেন। আমার মনে হয় দুই অস্তিত্ব হারিয়ে যাওয়া দুই রাজনৈতিক দল একে অপরকে পিঠ চাপড়ে বাঁচবার চেষ্টা করছে। কদিন আগে এরাই তো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই C2, CPM, তারাই বলেছিল না বিজেপি বাঙালি বিরোধী, বাঙালি অস্মিতার বিরোধী। তারপর যখন সম্মানীয় মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে ঘোষণা দিয়ে দিলেন যে সবকটি ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হবে, তার আগেও বাংলাকে কেন্দ্র থেকে, কেন্দ্রের সরকার ধ্রুপদী ভাষার সম্মান এবং মর্যাদা দিয়েছিল। একের পর তো এদের মিথ্যাচারগুলো মানুষ জেনে যাচ্ছেন, তাই তো এরা প্রত্যাখ্যাত। তো কোন প্রত্যাখ্যাত দুই পক্ষ একে অপরকে সম্মান জানাচ্ছে, তা দিয়ে কিছু করবার নেই। চন্দন সেন আমার অত্যন্ত একজন প্রিয় অভিনেতা,
এবং পরিচালক সেইভাবেই থাকবেন। আমি চন্দনবাবুকে বলবো, একাডেমির এই যে ঘৃণ্য রাজনীতি, যে বাম রাজনীতি একাডেমিকে বিধ্বস্ত করেছে, কেউ বলতেই পারে না এখনো পর্যন্ত যে একাডেমির আসল রং কি। আমি চন্দন সেন আমার দাদাভাইকে অনুরোধ করবো, আজকেই চন্দনদা আমাকে একটা ব্যক্তিগত কারণে আমায় টেক্সট করেছিলেন, কিছুই না, অন্য একটা মানুষের উপকারের ব্যাপারে। এই সম্পর্কটা ওনার সঙ্গে রয়েছে, আমি এভাবেই ওনাকে দেখতে চাই। তো এবার উনি যদি সিপিএমের বা বামপন্থীদের উনি সক্রিয় প্রচারক হিসেবে কথা বলতে আসেন, তখন তো সত্য আর মিথ্যের মাঝখানে প্রশ্ন তুলবই। রুদ্রনীল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বলছেন তিনি জানেন কি রং ছিল, সেই রঙেই 15 দিন পরে ফিরিয়ে দেওয়া হবে যদি শ্রমিক ভট্টাচার্য তার কথা না রাখেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা নিয়ে সমাজ মাধ্যমে যেভাবে ট্রোল হয়, আমি তার কথা এবং আচরণ নিয়ে কোনো কথা বলতে চাই 15 না। দিনের সময়সীমা দিয়েছেন শুধু তিনি। এই একটা জিনিসের জায়গায় জানি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন জন্মেছিলেন, বাকিরা বলে যে তিনি নাকি সারা পৃথিবীতে সবকিছু লাল দেখতে পেয়েছিলেন। ডাক্তারের অ্যাপ্রন ছিল লাল, হসপিটালের বেডের রং ছিল লাল, ডাক্তারবাবুর কাঁচি, ছুরি, স্টেথোস্কোপ সব ছিল লাল, উনি সবটাই লাল দেখেন। তো কিছু করার নেই, কিছু মানুষ থাকেন তারা এইভাবেই দেখেন। কিন্তু 15 দিন পরে যদি তারা বলছেন যে তারা পাল্টা ঢুকবেন, যদি শ্রমিক তারা ভট্টাচার্য ঢুকবেন, তারাই যাবেন। রাজনীতি করতে যাবেন তো, কোনো জায়গায় কলকে পাচ্ছেন না বলে তা দিয়ে তো প্রমাণিত হয়ে যাবে। আপনারা তখন কি করবেন আবার? আমরা কি করব মানে, আমরা কে কোথায় রয়েছে, কে গেরুয়া রং করতে গেছে, কে বলেছে এই গেরুয়া রং আমরা করছি? যারা ভালোবেসেছেন তারা রং করেছেন, তাদের আপত্তি নরেন্দ্র মোদীকে নিয়ে, তাদের আপত্তি হচ্ছে বিজেপিকে কেন মানুষ ভোট দিয়েছে তা নিয়ে, তাদের আপত্তি গেরুয়া রং নিয়ে। এরা ত্যাগের যে রং সেইটারই বিরুদ্ধে। মানে ওই রংটা থাকবে বলছেন আপনি? থাকলে থাকবে, কার অসুবিধা হচ্ছে কেন? পৃথিবী কই, আমরা তো বলি না যে পরিষ্কার লাল রং দেখে আমাদের গা জ্বলছে। একটু মনটা বড় করুন না, বিকাশবাবুর বয়স তো অনেক বড় হয়েছে, ওনাকে শ্রদ্ধা করি আইনি কারণে, ভালো আইনজীবী হিসাবে, কিন্তু তার মাঝখানে জোর করে সিপিএমের বড় নেতা হয়ে উঠতে গিয়ে দল থেকে প্রায় কোণঠাসার মতো হয়ে আমার খারাপ লাগে ওনার জন্য। আমি ওনাকে শ্রদ্ধা করি, উনি বিভিন্ন জায়গায় যদি কলকে খোঁজার চেষ্টা করেন এটা ওনাকে মানায় না। ওনার সম্মান আইনজীবী হিসেবে দারুণ।